হ্যাপি অ্যানিভার্সারি। উইল ইউ ম্যারি? থ্যাংক ইউ। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। তাহলে চলো বিয়ে করি। তুমি করবা আমাকে বিয়ে? হ্যাঁ, কেন করবো না? তুমি যে ভিতর ডিম, তুমি করবা আমাকে। আমি ভীতু? আমি মোটেই ভীতু না, আমি অনেক সাহসী। হ্যাঁ, তুমি অনেক সাহসী। তোমার সাহস আমার ওই কাজী অফিসের সামনে যে দেখা হয়ে গেছে। শোনো, কাজী অফিসে বিয়ে করে কারা? চোরেরা। চোরেরা কাজী অফিসে বিয়ে করে। আমি বীর পুরুষ, বীরের মতো প্রেম করছি, বীরের মতো বিয়ে করো। তুমি কি আমার সাথে মজা নিচ্ছ? আরে মজা নিব কেন, আমি সিরিয়াসলি বলতেছি, একদম মনের কথা বললাম। আচ্ছা কাজল, তুমি কি কখনো সিরিয়াস হবে না? আর বাবা আমি তো সিরিয়াস। আমি সিরিয়াস না হলে এই যে আজকে আমাদের প্রেমের 2 বছর পূর্তি হলো, আমি মনে রেখেছি না? এই যে আমি প্রেম করে তোমার জন্য আংটি কিনে নিয়ে আসছি, তোমাকে আমি বউ সাজিয়ে আমার বাড়িতে নিয়ে যাব, এগুলো মানে আর কত সিরিয়াস হব আমি? আমি শিওর তুমি এখনো আমার সাথে মজা নিচ্ছ। আমি একেবারেই মজা নিচ্ছি না, একেবারেই না। এই যে তোমাকে ছুঁয়ে বলছি এখন, আচ্ছা তুমি বলো মানে আমি কি করলে তোমার মনে হবে যে আমি সিরিয়াস? বলো, আমি এবার সিরিয়াস, বলো। তুমি হয় আমার বাসায় প্রপোজাল পাঠাও, না হয় চলো এক্ষুনি কাজী অফিসে বিয়ে করি। আমি কাজী অফিসে যেতে রাজি, কিন্তু তোমার তো এখানে অনেক শর্ত। তো শর্ত থাকবে না? মানে কারো বাবা মা কি কাউকে বেকার ছেলের সাথে বিয়ে দিতে চায়? মানে তোমার বোন হলে কি তুমি দিতা? এই তুমি বেকার কাকে বলতেছো? বেকার কে? আমি বেকার? আমার কি চাকরি করার বয়স হয়েছে? আমি ছোট্ট একটা বাচ্চা, আমার তো কয়েকদিন আগে পাশ করে বের হয়েছি, জীবনটা দেখবো, হাওয়া বাতাস খাবো, আলো বাতাসে ঘুরবো, খেলাধুলা করব, এরপর আমি বিয়ে করব। আর এই যে আমি যে ডেডিকেশনের সাথে তোমার সাথে প্রেম করতেছি, আমি যে আমার ফুল কনসেন্ট্রেশন দিয়ে তোমাকে বধূ বানিয়ে ঘরে নেওয়ার ট্রাই করতেছি, এটা কি কোনো কাজের মধ্যে পড়ে না? বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতেছি, গান গাচ্ছি, গিটার বাজাচ্ছি, এগুলো কি কাজ না? কাজল আমি কিন্তু সিরিয়াস। বাবার বন্ধুর ছেলে ইংল্যান্ড থেকে আসলেই আমার এনগেজমেন্ট হয়ে যাবে, তখন কিন্তু তোমার এই আংটি খুলে তোমাকে দিয়ে দিব। তাহলে তো এবার মনে হয় আমাকে একটু বীরত্ব দেখাতেই হবে। কি বীরত্ব দেখাবে? যাবো তোমার বাবার কাছে, যাবো, কি বলবা? গিয়ে বলবো, চৌধুরী সাহেব আমি বেকার হতে পারি, আমি গরিব হতে পারি, কিন্তু আমি আপনার মেয়েকে ভালোবাসি চৌধুরী সাহেব। আমি আপনার মেয়েকে ছাড়া বাঁচবো না, বাঁচবো না, বাঁচবো না। তুমি স্টিল আমার সাথে মজা নিচ্ছ। গেলাম। আরে না না, আমি ফাজলামি করতেছি না তো, আমি সিরিয়াস, শুনো না। আরে কোথায় যাচ্ছো? আমি কিন্তু আসলেই সিরিয়াস। আমিও কিন্তু সিরিয়াস। আমিও দেখবো তুমি কতদিন ড্যাম কেয়ার থাকো। শুনো না, আজকে অ্যানিভার্সারির দিনে এমন করে না। আসবা না তুমি। আমি তো দিদি যাচ্ছিলাম, আমাকে একদম ধরে নিয়ে গেল, বুঝছো? এই তুমি কিছু শুনছো না আমি কি বলছি? একটু দাঁড়ানো, আমি একটু শেষ করে নি। আরে রাখো, তোমার কি সারাক্ষণ খালি মারামারি দেখো, একটু চ্যানেলটা চেঞ্জ করো। এই যে আমার নবাব সাহেব বাড়িতে ফিরেছেন, এত তাড়াতাড়ি ফিরলেন কি? বাহ বাহ, বেশ রাশভারী কণ্ঠ। তোমার না আজ অফিসে বসার কথা ছিল? জংমুক্ত পানির আশায় থ্রেড পাইপের লোহার ফিটিংস ব্যবহার মানে সবই বৃথা। তাই থ্রেড পাইপে ব্যবহার করুন আরএফএল থ্রেড ফিটিংস আর পান জংমুক্ত স্বচ্ছ পানি। আরএফএল থ্রেড ফিটিংস, পাবেন জংমুক্ত পানি। বাবা একটু জরুরি কাজ ছিল, কাল থেকে যাব। তুমি কি ভুলে গেছো যে তোমার আজকে ইলেকট্রিসিটির বিলগুলো দেওয়ার কথা ছিল?
বললাম না একটু কাজ ছিল, ওখানে কিছু এক্সট্রা টাকা লেগেছে। কি তোমার লজ্জা করে না? আমি 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 তোমার কাছে জানতে চাচ্ছি যে তোমার লজ্জা করে না? মাস্টার্স পাস করে বাড়িতে বসে আছো, আজ এই বন্ধু তো কাল সেই বন্ধু, আর আজকে বলেছো তুমি টাকাটা খরচ হয়েছে, তুমি বাড়ির টাকাটা মেরে দিয়েছো। বাবা টাকা মারলাম কোথায়? আমি তো বলে দিলাম তোমাকে। থামো, আচ্ছা দেখাবে করতে হবে। আহা থামো তো। এই তুই হাত মুখ দিয়ে খেতে আয় তো। তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিই, কাল থেকে যদি আমি যা বলবো, আমি যা করতে বলবো, তা যদি করতে পারো তাহলে এই বাড়িতে থাকবে। আর যদি ইচ্ছা না হয় বা ইউ ডোন্ট ফিল টু ডু দ্যাট, তাহলে রাস্তা খোলা আছে। ঠিক আছে। খুব তেজ, হ্যাঁ? তুই যদি তেজ তাহলে যাও না, নিজে কিছু করো, করে দেখাও। বাবার হোটেল দাঁড়া, বাবার হোটেলে তো বসেই আছে, বল তোর ভাইকে বল কিছু করে এই সংসারটাকে বাঁচা। আমি গেলাম। বাবা কই যাচ্ছিস? তোর বাবার মাথা ঠিক নেই, ওর কথা কান দিস না তো। এই লোকটাকে মুখের উপর একটা জবাব দিতে হবে। দেখ ভাইয়া, হাতেম দাই কিন্তু এত প্রতিশোধ পরায়ণ। Shut up! কাজল, কাজল বাবা দাঁড়া। Help! স্যার, আমার নাম কাজল। আমার সব কিছু চিন্তা হয়ে গেছে স্যার, প্লিজ হেল্প মি। কোথায়, কোন জায়গায়? বুঝে সামনে ডান দিকের গুলতে আসেন স্যার। ওরা কি এখনো আছে? জানতে যাই, দেখেন তো। হ্যাঁ, আমি যাব। হ্যাঁ, ওদের কাছে রিভলভার আছে, ওরা ডেঞ্জারাস। রিভলভার আছে, তাতে কি হয়েছে? ওরা কয়জন? 3-4 জন। 3-4 জন দেখে আপনি ভয় পাইলেন? হ্যাঁ, এর সাথে বেশি হলে তো মারাই যেতেন মিয়া। যান, যে দেখে আসেন আছে কিনা ওরা ওখানে। আমি ওনাকে নিয়ে যাই। আরে মিয়া, আপনি কি ওখানে গল্প করতে যাবেন? গল্প করতে যাবেন? আপনি যে হালকা রূপে ঝাপসা দেখবেন ওরা আছে কিনা, থাকলে পরে আমাকে ইশারা দেবেন, তারপর দেখেন আমরা। আরে ভাই যান যান যান, ঠিক আছে যান। না ভাই, থাক। থাকবো মানে? যাই দেখতে বলছি দেখেন, নাহলে তো আবার পরে বলবেন পুলিশের কাছে গেছিলাম, পুলিশ কিছু করে নাই। হ্যাঁ ভাই, আমি কাউকে এগুলা কিচ্ছু বলবো না। আমি বলবো পুলিশ অনেক ভালো, আমাকে অনেক হেল্প করছে ভাই। আরে মিয়া, তারপর আপনার যাইতে হবে, যান যে দেখে আসেন। ভাই আমার মাফ করা যায় না, যা গেছে যাক ভাই, মাফ করেন। আচ্ছা, আপনার মোবাইলটা কি অনেক দামি? নতুন সেট? নতুন না, কিন্তু দামি। কয় টাকা নিচ্ছে? ও ক্যাশ 20 টাকা নিয়ে গেছে। 20 টাকা? আরে মিয়া, মানুষের লক্ষ লক্ষ টাকা চিন্তাই হয়, মানুষের জরুরি কাগজপত্র চিন্তাই হয়ে যায়, মানুষের দামি মোবাইল চিন্তা হয়ে যায়, তারপরে কি চিন্তা করে? গানটা নিয়ে কিনে বাসায় যাবেন, আর আপনি 20 টাকার জন্য যান মিয়া, বাসায় যায় নাকি সরষের তেল দিয়ে ঘুমান। যান 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 যান। যান 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 যান। যাও ভাই, তুমি ডিউটিতে দাঁড়াও, যাও যাও। আচ্ছা কাজল, বিল কত আসছিল? কিসের, রেস্টুরেন্টের? হ্যাঁ। কত? 4000 টাকার এরকম কিছু। 4000 টাকা? মানে আমরা দুজন খাইছি তাতেই এত বিল আসছে? হ্যাঁ, তো কিসে? এত কিছু তাহলে খাওয়ার দরকার কি ছিল?
তোমার খাবার ভালো লাগে নাই? খাবার অনেক মজা। তাহলে এত কথা বলতেছো কেন? আরে 4000 টাকা দুজনের জন্য অনেক বেশি না? তুমি একটা বেকার ছেলে। এই বেকার বেকার বলে কুড়া দেবা না তো। আমি তোমার কাছ থেকে টাকা নিচ্ছি। বেকার তো কি হইছে? আমার বাপের টাকা আছে না? আমি ওটা দেখেছি। টাকা পয়সা কি? টাকা পয়সা হাতের ময়লা। ওই টাকা পয়সা। কি আশ্চর্য, একটা ভালো কথা বলা যায়। টাকা না, পয়সা কি তো- সারা জীবন থাকবে তুমি বেকার বসে তুমি থাকলে? বলবা কেন? না না থাকলে নাই। সেজন্য তুমি টাকা উড়াবা? হ্যাঁ আমি টাকা উড়াবো। আমার কাছে টাকা পয়সা কাগজের মতো আমি উড়াই দিই। হ্যাঁ মামা বামে রাখো। রাখো। কত ভাড়া কত? 30 টাকা। এখান থেকে ভাড়া কত? 30 টাকা। এই নতুন পাইছে এক থাপ্পে আমার বলবো। আই, 30 কি টাকা ভাড়া? করতেছো? হ্যাঁ? মামা এখন তো রিকশায় উঠলে 10 টাকা ভাড়া। এই তোর কাছে শিখতে হবে আমার রিকশা উঠলে কয় টাকা ভাড়া? এ মামা আমার কলা ছাড়েন। রাখো। আমরা গরিব হতে পারি, আমাদের মান সম্মান আছে। মান সম্মান। কি করতেছো? কাজল পাগল হয়ে গেছো তুমি? ভাই আমরা চিন্তাই করি না, আমরা কামাই করে খাই। এদিকে আমি করে কামাই করতেছি। তোমাকে হ্যাঁ? কিন্তু আমি লাইন দিয়ে রাখবো। মামা দাঁড়াও। কত বড় সাহস। মামা পুরো টাকাটা রাখো, তুমি চলে যাও। আরে গরিবের সাথে খারাপ ব্যবহার করলেন, এমন একদিন আসবে আপনারাও তো টাইট দিবে দেখেন। মামা আরে তুমি দাঁড়াও যাও। দাঁড়াও, কত বড় সাহস তুমি কাছে কঠিন খারাপ দিন আসবে আপনার কঠিন। খারাপ দিন আমি জানি। এটা সোনাদের এলাকা না? হ্যাঁ, তেমন একটা রাত তো মনে হয়নি। সোনাকে ফোন করে কিছু টাকা ম্যানেজ করতে পারলে মিজানের মেসে আজকে রাতটা কাটানো যায়। একটা কল দিই। ভাইয়া ফোন করা যাবে একটা? হ্যাঁ অবশ্যই, কেন না, প্লিজ। না না হ্যালো সালামালাইকুম। হ্যালো সুমনা, আমি কাজল। কাজল, এটা কার নাম্বার? আমি এখন তোমাদের এলাকায়। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ জান, আমি না একটা বিপদে পড়ছি। তো কি হয়েছে? আমার চিন্তাই হয়েছে। আমার মোবাইল, মানি ব্যাগ, ঘড়ি, সানগ্লাস, টাকা পয়সা সব নিয়ে গেছে। মজা? কিভাবে? তুমি আমার সাথে মজা করতেছো? আমি কিন্তু সিরিয়াস জান। মজা? আমি তোমার সাথে কেন করব? তোমাদের ওই যে বেচারাম দেউরির মোড় থেকে যখন বেরোইছি, ওই হঠাৎ করে কয়েকটা ছেলেবেলে এসে হামলায় পড়লো। তো তারপর সব নিয়ে গেছে। ভেরি ইন্টারেস্টিং। তারপর আর কি, মোবাইল, টাকা পয়সা সব নিয়ে গেছে বললাম না? বাহ, ভালো তো। মানে কি? কাল নির্ঘাত তোমার ছবি নিউজ পেপারে ছাপা হবে, এটা নিয়ে বিশাল একটা নিউজ হবে। ওয়াও, আমি তো আর ভাবতেই পারতেছি না। যারা আমি কিন্তু সিরিয়াস, তুমি কিন্তু মানে খুব খুব লাইট ভাবে দেখতেছো ব্যাপারটা। আমি ভীষণ সিরিয়াস। আমিও সিরিয়াস জান। বাবু আমি বুঝছি তো, আমি সরি। আহা, সরি কেন? কালকে যখন তোমার পিকচার আসবে নিউজ পেপারে, তখন আমি বড় করে কেটে আমার বাবাকে দেখাবো যে এই ছেলেটা, একে আমি বিয়ে করতে চাই। জান আমি বুঝছি তুমি আমার উপর রেগে আসছো, আমাকে যত মন চায় তুমি আমাকে অপমান করো, যা মন চায় বলো, সমস্যা নাই। আপাতত আমাকে 200 টাকা দাও না, তো তোমার কাজের ছেলেটাকে দিয়ে পাঠায় দাও। আমি হচ্ছে ভাই, দোকানের নামটা কি? আই এম ভেরি সরি। মানে কি? মানে টাকা কি গাছে ধরে? টাকা কামাই করতে হয়, চাইলেই পাওয়া যায়। আরে বাবা একবার বোঝার চেষ্টা করো, আমি তো তোমার কাছ থেকে টাকা লোন নিচ্ছি, আমি তো পরে দিয়ে দিব। রাইট নাও আমি ইন আ বিগ ট্রাবল। কি হয়েছে? তুমি না বীর পুরুষ? তো বীর পুরুষ ফেস দ্য ট্রাবল। তুমি হাসতেছো? শোনো আমি না এখন রাস্তার মাঝখানে দাঁড়ায় আছি, আমার বাসা থেকে আমি অনেক দূরে। আমার বাসায় যেতে যে রিক্সা ভাড়া লাগবে সেটা পর্যন্ত আমার কাছে নেই, আমাকে সেই টাকাটা দাও। তো মানে তুমি এর আগে একদিন বললা না যে রিক্সা থেকে পড়ে যে তোমার পা ভেঙে গেল, দেখা গেল ওটা তো ডাহা মিথ্যা কথা। এবারও কি এমন কিছু? বাবু আমি তো সরি এটার জন্য, কিন্তু তুমি আমাকে টাকা না পাঠালে আমাকে রাস্তায় থাকতে হবে এখন। আই এম সরি জান, আমার খুব ঘুম পেয়েছে বুঝেছো, পরে কথা হবে। বাই। হ্যালো হ্যালো হ্যালো। কি রে ভাই, আপনার ফোন চিনতে হলো তো আপনি আমার আগে কেন বলেন নাই? আপনাকে কেন আগে বলতে হবে? এখন বলছি শুনছেন না? আমি তো ফোন করতেছি, ফোন করতে দেন। না না, আপনি তো অলরেডি 4 মিনিট কথা বলে ফেলছেন। আপনি এরকম ছোট লোকের মতো করতেছেন কেন? চুপ করে বসে থাকেন। বড় লোক তোর বাপে বেটা।
বাপ তুলে কথা বলতে বাপ তুলে কথা বাপ তুলে কথা বাপ তুলে বাপ তুলে কি অবস্থা, কি খবর তোর? এই তো দোস্ত ভালো। তা তোর কি অবস্থা? এই তো চলতেছে আর কি। তুই এখানে কেন? আরে বেটা, এই হলো আমার শ্বশুর বাড়ি। তা তুই এইখানে এত রাতে? আরে দোস্ত আর বলিস না, আমার সব কিছু ছিনতাই হয়ে গেছে, টাকা পয়সা মোবাইল সব। আমাদের পোলাপাইন এসে জাপটায় ধরে সব নিয়ে গেছে। দোস্ত আমার কিছু টাকা পয়সা ধার দে না, 200 টাকা ধার দে। তোরে দেখে আমি বুঝতে পারছিলাম। তা কতদিন ধরে বন্ধু? আরে কি আশ্চর্য, কি কতদিন ধরে বুঝতেছি না তোর কথা। শোন, ভং ধরিস না। এই তল্লাটে আমি বহুত হিরোইন চিনি, তবে তোর এই অধপতন হবে তা কিন্তু আমি ভাবিনি। আরে তুই কি বলতেছিস এগুলো দোস্ত? আমি সত্যি বলতেছি, আবার আমাকে ছিনতাই কাই ধরছে। তোর কি মনে হচ্ছে আমি মজা করতেছি? দেখ অন্যদিকে দেখ। হবে না, যা বন্ধু। যাই মানে আমি কিছু টাকা দিয়ে যা। দেখ স্যার বলছি, ভালোই ভালোই বলছে স্যার। আমি যদি লোক ডাকি তাহলে তুই কিন্তু শেষ। দোস্ত সোয়ার আপন গড, তুই যেরকম ভাবতেছিস সেরকম কিছু না। আমি এটা চাই না, স্যার বলছি। স্যার, আরে ইমন, ইমন। হ্যালো, কি ব্যাপার? কি ফোন ধরতে এত সময় লাগে তোমার? আমি তো বাথরুমে ছিলাম। বাথরুমে কি কেউ মোবাইল নিয়ে যায়? নাকি অন্য কারোর সাথে কথা বলছিলে? কি যে বলো তুমি, তোমার কি মাথা খারাপ হয়েছে? শোনো, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কি গুড নিউজ? তাড়াতাড়ি বলে ফেলো। ভাইয়া না বাসা থেকে রাগারাগি করে বের হয়ে গিয়েছে, এই সুযোগ। চলো পালাই, তাড়াতাড়ি বলো। কোথায় আসতে হবে? ননসেন্স কোথাকার। সরি। শোনো, তুমি এক্ষুনি বাসা থেকে বের হয়ে যাও। বাড়িতে ব্যবহার করুন RFLSWR পাইপ, সম্পূর্ণ অটোমেটেড মেশিনে সেরা ভার্জিন রেজিন আর ফিলারের পারফেক্ট কম্বিনেশনে তৈরি, যা নিশ্চিত করে সঠিক পুরুত্ব। RFLSWR পাইপ নিশ্চিন্ত করে লাইফ। বের হয়ে ভাইয়াকে খুঁজে বের করে বুঝিয়ে শুনিয়ে বাসায় নিয়ে আসবে। আমি? হ্যাঁ, আরে এটাই তো সুযোগ, আমাদের বাসায় তোমার এন্ট্রি হলো। জানো, এখন তো অনেক রাত হয়ে গেছে, আর তুমি তো জানো আমি রাতে না চোখে দেখি না। এই ডাক্তার বলছে মলা ঢালা কচু এসব খাইতে, আমি তো এসব খাই না, তাই রাতে বেলা চোখেও দেখি না। ভীতু কোথাকার। এই হয়েছে কি, রাতের বেলা তুই ছিনতাই, রাহাজানি, পুলিশের হয়রানি, কত কি। তুমি হলো না অনেক ভয় পেতে। তাই না? একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি ভাইয়াকে খুঁজে বের করে আজ রাতের মধ্যেই বাসায় দিয়ে যাবে, নয়তো মাসুদের যে প্রপোজটা আমি ঝুলে রেখেছিলাম কালকেই সেটাকে হ্যাঁ বলে দেব। কি যাতা বলছো? তোমার ভাইয়াকে আমি এত রাতে কোথায় খুঁজে বের করব? সে আমি কি জানি। তুমি আজ রাতের মধ্যেই ভাইয়াকে খুঁজে নিয়ে আসবে, না হলে তোমার সাথে আমার কালকে থেকেই ব্রেকআপ। মাইন্ড ইট। কথায় কথায় ব্রেকআপ? কই খুঁজবে বড় ভাইকে? আর ইমন ভাই, আপনি শ্বশুর বাসায় এসেছেন? ও, আসেন ভিতরে আসেন। না না, এখন ভিতরে যাব না, তোমাকে একটা খবর দিতে এলাম। কি খবর? আচ্ছা, তোমার সাথে কি কাজলের সম্পর্কটা আছে নাকি গেছে? মানে অবশ্যই আছে। ও কি ইদানিং নেশা টেশা করে নাকি? কি? না, ওকে নিচে দেখলাম উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করছে, আমার কাছে টাকাও চেয়েছে, আর দেখে তো আমার কাছে তাই মনে হয়। শুনেন ইমন ভাই, কাজল উল্টাপাল্টা ঘোরাফেরা করতে পারে, আড্ডা দিতে পারে, কিন্তু মানুষ হিসাবে খারাপ না, কোনো আজে বাজে কাজ সে করে না।
তুমি যেভাবে কথা বলছো তাতে তো মনে হয় তার সাথে 24 ঘন্টাই তুমি থাকো। আর আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার আগাগোড়া সব জেনে বসে আছেন। হ্যাঁ, তুমি রাগ করছো কেন? তোমাকে ভালো জানি আর তোমার ভালোও চাই, তাই বললাম। এক্স্যাক্টলি, আমিও আপনার খুব ভালো চাই, আপনাকে আমি অনেক ভালো জানি। তাই আপনার ভালোর জন্য বলছি কি, এভাবে না জেনে সত্য যাচাই না করে গুজব রটিয়ে বেড়াবেন না। এটাতে কিন্তু জেল জরিমানাও হয়ে যেতে পারে। কি? জি। আর বাইরের খবর রটিয়ে বেড়াচ্ছে, নিজের ঘরের খবরটা একটু রাখেন। শুনলাম আপনার ছেলে নাকি আপনার ল্যাপটপ ভেঙে ফেলেছে। ল্যাপটপ? ভাইয়া আয় ভাইয়া আয় ভাইয়া আর সর। আয় ভাইয়া কি বল? কি মার ওষুধ শেষ হয়ে গেছে, একটু এনে দে। খেলা শেষ হলে নিচ্ছি? আরে যা না এনে দে না। বললাম না খেলা শেষ হলে নিচ্ছি, কথা বলছিস না? মানে এটা থেকে তোর কাছে কি খেলা বেশি তোর কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে? তুই যা, তুই নিয়ে আয়। সারা দুনিয়া টোটো করে ঘুরে বেড়াস না, যা। আজকে বসে বসে খেলাই যা। আর তুমি ওষুধ আনার নাম করে যে বয়ফ্রেন্ডের সাথে ঘুরে আসো, যাও। আসসালামু আলাইকুম। কি বন্ধু, কি চিন্তা করতেছো? বন্ধু? আপনি চিনেন আমাকে? আরে চিনি মানে অনেক আগ থেকে চিনি। মানে? আপনি হয়তো ভুলে গেছেন, অনেক আগ থেকে চিনি, পরিচয় ছিল ওই কোন জায়গায় জানো, মনে করতে পারতেছি না। আপনি কি শান্তিনগরে থাকেন? হ্যাঁ শান্তিনগরে থাকি, ওই যে ৭৭ আমার নাম। আরে ভুলে গেছেন? ৭৭ নম্বর বাসা? ৭৭ নাম্বার বাসা না, আমার নামই ৭৭। আচ্ছা আমার মনে হয় আপনার কোনো সমস্যা হয়েছে, কোনো বিপদে পড়ছেন, খিদা লাগছে? ক্ষুধা তো লাগছে রে ভাই। চলেন আপনারা খাওয়াই। হ্যাঁ আপনারা খাওয়ামু, আমি খাওয়ামু। আপনি খাওয়াবেন আমাকে? হ্যাঁ আইন, আপনি কি খাবেন চলেন। আরে আপনারা আরা খাওয়ামু। কি নাম? পিয়াল পিয়াল আহসান। এই বাড়ি থেকে চোরের মতো বেরোইতেছেন কেন? স্যার আমি তো চুরির মতো বেরোচ্ছি না তো, এটা আমাদেরই বাড়ি। ওই এভাবে বেরোচ্ছি কারণ আব্বু যদি জানতে পারে তাহলে খুব বকা দেবে স্যার। আব্বু মানে বাবা? হ্যাঁ আচ্ছা চলেন দেখি আপনার এই বাড়ি কে কে চিনে। চলেন। স্যার এই আপনি যদি এই বাড়িতে যান তাহলে তো সবাই জানা ফেললো, আব্বুও জানা ফেললো, আমার তো বকা দেবে স্যার। হ্যাঁ তাও তো ঠিক কথা, সবাই যাই না ফেলবে। হ্যাঁ তা এত রাত্রে আপনি বেরোয় কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি? ও স্যার আমার গার্লফ্রেন্ড আছে না, মানে আপনি কেমনে চিনবেন? আমার গার্লফ্রেন্ডের বড় ভাই বাসা থেকে চলে গেছে, তার খুঁজতে যাচ্ছি স্যার। গার্লফ্রেন্ডের বড় ভাইকে খুঁজতে যাচ্ছেন? কি হাসো, কি হাসো, তাই না? ঠিক বলেছেন স্যার, কি হাসো। আমিও তাই ধরে খুঁজতেছি অনেকক্ষণ ধরে। আমি কি করছি স্যার? গার্লফ্রেন্ডের বড় ভাই, এই গাড়িতে তোল, গাড়িতে তোল।
আপনি দেখে দাঁড়ান দাঁড়ান আমি ওখানে কি করবি? আর খাওয়াবো। আরে এটা দেখি পাগল। হ্যাঁ কটা বাজে? তাও তো এলাম। মানে কি? মানে হচ্ছে বেটার লেট দেন নেভার। চল। কোথায়? কাজী অফিসে। কাজী অফিসে কেন যাবো? কাজী অফিসে তো মানুষ বিয়ে করতে যায়। আমরা কি বিয়ে মানে তুমি কি এর জন্য আমাকে পাঞ্জাবি পড়তে বলছো? কাজল এরকমই তো কথা ছিল। আমি তো কথা দিচ্ছি, কথা আমি তো দুষ্টামি করছি। কাজল আমি কিন্তু সিরিয়াস। বাবা আমিও সিরিয়াস, কিন্তু তুমি চিন্তা করো আমরা সব কিছুতে এত বেশি সিরিয়াস হয়ে গেলে আমরা বড় হয়ে গেলে কি করব? আমরা আরেকটু বড় হই, আর কিছুদিন প্রেম করি, এবার আমরা বিয়ে করব। কি ফাইন? আরে কই যাও, কই যাও তুমি? তুমি নাকি সিরিয়াস হয়ে গেলা? এই টাকা পয়সা নিয়ে বেরোছিল আপনাদের বাইরে নিয়ে। আরে শার্ট করতেছেন ভাই? আরে কি কি শুরু করছেন ভাই? আমি বাসায় যাবো কি ভাই খুলতে আছে না কত কি ব্যাপার? এত জরুরি তলব কেন? বাবা আজকে একটা ডিনার পার্টি থ্রো করেছে, আমাকে ওখানে যেতে বলেছে। তো এটা তো তুমি আমাকে ফোনে বললেই পারতে হবো। এর জন্য কল দিছো তুমি আমাকে, এভাবে ডেকে আনছো। তুমি জানো আমি বন্ধুদের একটা আড্ডা ছিল, চলে আসছি। কাজল বাবার ডিনার পার্টিটা ফেক। হ্যাঁ এখানে আমাকে নিয়ে যাওয়ার মেইন ইন্টেনশনই হচ্ছে তার বন্ধুর ছেলেকে আমাকে দেখানো। তুমি আমার সাথে চলো, তুমি গেলেই বুঝবা ওখানকার এনভায়রনমেন্ট। আমি তোমার বাবার ডিনার পার্টিতে যে কি করবো? আমি তো কিছু করার নাই। কাবাবে হাড্ডি হয়ে লাভ আছে বলো? আর তাছাড়া আজকে ধরো যে আমার একটা ফ্রেন্ড গিটার নিয়ে আসবে আজকে, আমার তোমার কাছে আমি ইম্পর্টেন্ট না তোমার এই আজাইরা পার্টি ইম্পর্টেন্ট? কোনটা? এইভাবে বলতেছে কোনো, আমার কাছে দুইটা ইম্পর্টেন্ট, কিন্তু এই মুহূর্তে বা আজকে ধরো তোমার সাথে ডিনার পার্টিতে যাওয়াটা আজই না। তুমি আমার সাথে যাবা এটাই শেষ কথা। সরি আমি পারবো না, আমি গেলাম। কাজল প্লিজ। তুমি যাও, আমাকে ছবি পাঠাও খাবারের। বাই। কাজল হ্যালো আপু, কেমন আছো? আমি ভালো, তুমি? হ্যাঁ ভালো আছি। ভাইয়ার কোনো নিউজ আপডেট চাও? হ্যাঁ দিলে একটু ভালো হয়। উনি তো হাতেম তাই হওয়ার উদ্দেশ্যে ঘর ছেড়েছে, এখনো ফেরেননি। একটু খোঁজ নিয়ে দেখো না, আমার অনেক টেনশন হচ্ছে। কোনো দরকার পড়বে না আপু, মানে আপনা আপনিই চলে আসবে। এটা আসলে ওনার একটা ফ্যাশন, বেসিক্যালি হাদারাম তো। আকি ও কিন্তু তোমার ভাই না? সো হোয়াট? তোমার জায়গায় আমি হলে কবেই পার্টনার চেঞ্জ করে ফেলতাম। তাই নাকি?
Of course, life is always flexible, Apu. You cannot enjoy your life without change. আমি কিন্তু বাবা আমার লাইফ নিয়ে খুব সিরিয়াস। ওকে, এনজয় ইউর লাইফ। আমি রাখি, হ্যাঁ? আরে আরে, রাগ করলে নাকি? ওকে, ভাইয়া আসলে আমি তোমাকে ফোন দিতে বলবো। ওকে, গুড নাইট। গুড নাইট। খাবো না, পুরাটাই তো ওয়েস্ট হলো। খেতে ইচ্ছা করতেছে না, কি করবো? মানে ইচ্ছা করতেছে না জন্য তুমি সব খাবার নষ্ট করবা? হ্যাঁ, খালি ইচ্ছা না বলে কি জোর করে খাওয়া যাবো? তোমার যদি ক্ষুধা না লাগতো তাহলে তুমি ছোটখাটো কিছু অর্ডার করতে, হালকা কিছু। এত বড় ডিশ অর্ডার করার কি দরকার ছিল? এটা দেখে খাইতে মন চাইছে, অর্ডার করছি, এখন খাইতে মন চাইতেছে না, খাইতেছি না। এমন করতেছো কেন? মানে আমি বুঝলাম না। কাজল, রাস্তার মধ্যে মানুষগুলাকে দেখো, অনেক মানুষ আছে যারা না খায় মরতেছে, খাইতেই পারতেছে না। আর তুমি এত প্রিভিলেজড, এত সুযোগ সুবিধা পাওয়ার পরে তুমি খাবার নষ্ট করতেছো কেন? কেন করতেছো জানো? কারণ টাকাটা তোমার নিজের না, তোমার বাবার কষ্ট করে উপার্জন করা টাকা। তুমি যদি নিজে আর্ন করতা, নিজে কষ্টের টাকা দিয়ে খাইতা, তাহলে এইভাবে নষ্ট করতা, তোমার গায়ে লাগে। এক মিনিট, এখানে ইনকাম করে আর্ন করে খাওয়ার সাথে কি সম্পর্ক? ভাই, আমার খাইতে ইচ্ছা করতেছে না, আমার মুড নাই, এই মুহূর্তে আমি খাবো না। আই ডোন্ট ফিল লাইক হ্যাভিং দিস থিং। আমি কি করব? আমি জোর করে খাবো? জোর করে খাবো আমি? তুমি নষ্ট করবা কেন? তাহলে কি করবো? আমি বাসায় নিয়ে যাবো? আরে কি অদ্ভুত, তুমি পাশে পাশে আন্টিদের মতো শুরু করছো কেন সবকিছুতে? এখানে টাকার কথা আসতেছে কেন? এখানে টাকার কথা আসতেছে না, এখানে আসতেছে খাবারের মূল্যের কথা। খাবার একটা ইবাদত। তোমার যদি এত মনে হয় তাহলে তুমি খাও, খাও, একটু খাও। ভাই, আপনাদের আর খাবার আছে নিয়ে আসেন। না না, আমি সেলিব্রেট করতেছি না, আপনাদের পুরো পাত্র ধরে নিয়ে আসেন, আমরা পাত্র ধরে খাবো। ওই যে বাদু, তুমি খাবার খাবা, নষ্ট করবা কেন? এতক্ষণে নিশ্চয়ই বাড়ি ফিরেছে, একটা ফোন করি। না, এখন মাথা গরম থাকবে, টাকা দেয়নি তো, খালি মিথ্যা কথার ফাইজলামি। কবে যে শুধরাবে, ওহ আল্লাহই জানে। ওকে এই জীবনে পাবো তো আল্লাহ? এরকম একটা উদাসীন অকর্মণ্য ছেলেকে কেন যে ভালোবাসতে গেলাম? আচ্ছা, ওর কোনো বিপদ টিপদ হয়নি তো? ওসি আঙ্কেলকে একটা ফোন দিয়ে দেখি। না থাক, টিটকিরি মারবে আবার। একটা লোক যদি ওকে পছন্দ করতো, কোনো কিছুতেই ও সিরিয়াস না। থাক, কাল সকালে একবারে ওর বাসায় যাব। আল্লাহ এমন কিছু করো যাতে ও বদলায়, প্লিজ। এটা কারে আনলি? ওইটা কই? হ্যাঁ, ওই যে গার্লফ্রেন্ডের বড় ভাই, ওইটা কই? আর এটার কেস কি? ওটা বাক্সে স্যার, এটা হলো ওটা সার্গেট। তাই নাকি? তাই তো মনে হয়। এটা কই জানি দেখছি, পুরান পাবি মনে হয়। হ্যাঁ, এই কেস কি? স্যার, চুরি করে পালাইতেছিল। কিরে, চুরি করতে গেছিলি? তুই চোর? বিশ্বাস করেন, আমি চোর না। এই তুই কি তাহলে ভদ্রলোক? এই ভদ্রলোক এত রাইতে বাইরে কি করতেছিলি? আসলে একটা ঝামেলা হয়েছে, আমি আপনাকে বুঝে বলতে পারছি না। আমি মানে তুমি গার্লফ্রেন্ডের বড় ভাইটা খুঁজতে গেছিলা? এই ওরা লকাবে নিয়ে ঢুকা। হ্যাঁ, মানে কি বলছেন এসব? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি কি একটা কল করতে পারি প্লিজ? এই ওরা লয়ে যা। রাতের ওই ছেলেটাই তো, বিষয়টা মনে হয় খুব সিরিয়াস।
কিছু একটা করতে হবে। হ্যালো, হ্যালো মা, আমি কাজল। মা, পুলিশ আমাকে থানায় নিয়ে আসছে মা, কোনো কারণ ছাড়াই আমাকে ধরে নিয়ে আসছে, আমার সাথে যা তা বিহেভ করতেছে, বলতেছে আমাকে নাকি ডাকাতি গেছে বাসায় দিবে। তুমি বলো ওকে বান্দরবন ট্রান্সফার। হ্যালো, আসসালামু আলাইকুম, ইন্সপেক্টর আরিফ বলছিলাম। ওয়ালাইকুম সালাম, আমি জোহরা দেওয়ান বলছি। কি ব্যাপার বলুন তো? আপনার ছেলে তো এখন থানায়। কি করেছে সে? তার অপরাধ? তা তো বুঝতে পারতেছি না, তা মনে হয় কোনো একটা গন্ডগোল আছে। আপনারা একটা কাজ করেন, থানায় চলে আসেন তাড়াতাড়ি। আচ্ছা, আমরা এখনই আসছি। এই এই শুনছো? কাজলকে থানায় ধরে নিয়ে গেছে। কেন, কি করেছো? তা তো জানি না, আমাদেরকে থানায় যেতে বললো। আজ রাত থানায় থাকো, কাল সকালে গিয়ে দেখা যাবে কি করতে হবে। কি বলছো এগুলো? আমার ছেলে থানায় আর আমি ঘুমাবো? তুমি থাকো, আমি গেলাম। আহা, এই শোনো 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 শোনো, ও যদি একটা থানায় থাকে তাহলে তোমার গুণধর পুত্রের একটু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়। আমার ছেলে থানায় আর আমি এখানে ঘুমাবো? তুমি ঘুমাও, আমি গেলাম। আহা, এই শোনো শোনো শোনো, আরে এই দাঁড়া, আমি আসছি। আই এম এক্সট্রিমলি সরি। আপনাকে ফোন করার পরে কাজল সাহেবের মুখ থেকে সব কিছু শুনলাম। সো স্যাড। কি মিস্টার, দেখলেন তো বাইরের জগৎটা কত কঠিন। এখানে রেগে গেলেন তো হেরে গেলেন। যান, বাড়িতে গিয়ে মাথা ঠান্ডা করে কাজে নেমে পড়ুন। থ্যাংক ইউ ওসি সাহেব। আমরা কি এখন যাব? ওকে, আসসালামু আলাইকুম। তবে আপনাকে আবারও সরি বিব্রত করার জন্য। ঠিক আছে। সরি, মাফ করে দাও আমাকে। চল বাড়ি। মা, আমি ঘুমাচ্ছি, বাবা অফিসে যাওয়ার সময় ডাক দিও। তুমি এখানে কি করছো? কেন আমি এখানে আসতে পারি না? না, কালকে রাতের পর আসতে পারো। তুমি দেখি সিরিয়াস হয়ে গেলা কেন? গতকাল রাতে কি হয়েছিল? এই হচ্ছে আমাদের রিলেশনশিপ নিয়ে তোমার সিরিয়াসনেস। যে মেয়ে জানেই না যে গতকালকে রাতে তার বয়ফ্রেন্ডের সাথে কি হয়েছে। গতকালকে রাতে তোমার বয়ফ্রেন্ড শূন্য পকেটে কাপড় চোপড় ছাড়া ঢাকা শহরের রাস্তায় ঘুরে বেরিয়েছে। গতকালকে রাতে তোমার বয়ফ্রেন্ড একটু খাবারের জন্য একটা পাগলের সাথে গিয়ে ডাস্টবিনের সামনে দাঁড়িয়েছে। যে পরিবারের কেউ কোনোদিন থানায় যায়নি, সেই পরিবারের একমাত্র ছেলে গতকালকে সারাটা রাত থানায় কাটিয়েছে। তার বাবা মাকে যে সে ছেলেকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসতে হয়েছে। এই হচ্ছে আমার গতকালকে রাতের আপডেট। আর তোমার বয়ফ্রেন্ডের ব্যাপারে জানা সামান্য ধারণা। এই হচ্ছে তোমার আমাদের রিলেশনশিপ নিয়ে সিরিয়াসনেস। এটা তোমার কাছে সিরিয়াস? তো ফানি, দ্যাটস ভেরি ফানি। তোমার কাছে এগুলো ফানি লাগছে? ফানি লাগছে তোমার কাছে এগুলো? একটা মানুষের জীবনে, আমার বয়সী একটা ছেলের লাইফে এর চেয়ে সিরিয়াস ইভেন্ট আর কি হতে পারে আমাকে বলো তাহলে।
বলো। ফান না, আমি যখন কাজী অফিসের সামনে বিয়ে করার জন্য তোমার জন্য ওয়েট করছিলাম, তখন তোমার কাছে ওটা সিরিয়াস ছিল না, কারণ আমাদের বয়স নেই, আরো বড় হব তারপরে তুমি বিয়ে করবে। তখন কিন্তু আমি সিরিয়াস ছিলাম, ওটা তোমার কাছে ফানি ছিল। আমি যখন তোমাকে বুঝালাম খাবার নষ্ট করা উচিত না, অনেক মানুষ খাবারই পায় না, পাওয়ার টাকা এইভাবে নষ্ট করা উচিত না, সেটা তোমার কাছে ফান ছিল। আমি কিন্তু তখন সিরিয়াস ছিলাম। তোমাকে যখন বারবার বললাম তোমার একটা চাকরির জন্য আমি বাসায় বলতে পারছি না তোমার আমার কথা, আমার বিয়ে আটকায় আছে, তখন সেটা তোমার কাছে ফান ছিল। আমি কিন্তু তখনও সিরিয়াস ছিলাম। তুমি আমাকে স্টেপে স্টেপে শিখাইলা সবকিছু ফান, সবকিছুতে সিরিয়াস হওয়া যাবে না, লাইফ ইজ ফান। এখন তো আমার কাছে তোমার সবকিছুই ফান মনে হচ্ছে। আর আমার এই রিলেশনশিপ নিয়ে ইম্পর্টেন্স, আমার যা যা করা উচিত একটা রিলেশনশিপের যেসব রেসপন্সিবিলিটি থাকে আমি সব করেছি। এরপর আমি কিন্তু সিরিয়াস না, আমার কাছে সব ফান লাগছে। তুমি একটা সিরিয়াস দেখে মেয়েকে বিয়ে করো। I'm sorry. I'm serious. আমি সত্যি সিরিয়াস। আমি আজ থেকে বাবা অফিসে বসবো, আর নেক্সট উইক বাবা মাকে পাঠাবো তোমার বাসায়, ঠিক আছে? আমি কি আসছে বিয়ে করতে, যাও। আমি সিরিয়াস, আমি সত্যি সিরিয়াস, আমি আসলেই সিরিয়াস, আমি সত্যি সিরিয়াস, সত্যি। আচ্ছা বাচ্চা কাচ্চা নাম রাখবো না, বলতো ঝন্টু মন্টু। তুমি কি মজা নিচ্ছ আমার সাথে? না না না, আমি সিরিয়াস, আমি সত্যি সিরিয়াস, আমি সিরিয়াস, আমি অনেক সিরিয়াস সিরিয়াস।